আপনি কাকি কোথায়? আমি ওনার সাথে মার্কেটে যেতাম। কাকি তো বাড়িতে নেই। যদি তুমি চাও তো মার্কেটের জায়গায় তোমায় আমি স্বর্গে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কি সব সময় তুমি পেপার পড়ে যাচ্ছ? কখনো কখনো বাইরের কাজগুলোও তো করতে পারো। কি হয়েছে আমার সোনা? এত রেগে আছো কেন? বলো, এখনই করে দিচ্ছি। হ্যাঁ, তুমিও না সব সময় রোমান্সের মুডেই থাকো। বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো। বাড়িতে কোনো সবজি নেই। ঠিক আছে, নিয়ে আসছি। দেখো তো কে এলো। আরে জামাই বাবা, তুমি অনেকদিন পর এলে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। অনেকদিন হয়েছে আপনাদের সাথে দেখা হয়নি, তাই ভাবলাম দেখা করে যাই। এসো এসো, ভিতরে এসো, বসো। নমস্কার শ্বশুর মশাই। আরে জামাই, হঠাৎ করে আমাদের বাড়িতে কি ব্যাপার কি? হ্যাঁ, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। না না, কিছু একটা হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। রিনার সঙ্গে ঝগড়া হয়নি তো? আরে তুমিও না পারো। আরে স্বামী স্ত্রীর মধ্যে এসব তো হতেই থাকে। আর সুনীল আমাদের জামাই নয়, ও আমাদের ছেলে। কি বাবা সুনীল? হ্যাঁ বাবা। একটা কাজ করো, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর একসঙ্গে বসে চা খাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম। আর চা খেয়ে না তাড়াতাড়ি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো, আমি চা বানিয়ে আনছি। আরে ঠিক আছে। আরে সুনীল, তুমি এসে গেছো? এই তো এক্ষুনি এলাম। এসো এসো, বসো বসো। আরে সীমা দেবী, আপনি তো খুব ভালো খেলেন দেখছি। ওকে শিখিয়েছে কে? আমি তোকে শিখিয়েছি। তাহলে আমার সাথেও একবার খেলুন, দেখা যাক কে জেতে। আরে এই নিশ্চয়ই। গেমটাকেই কন্টিনিউ করো। এসো, এটাকেই কন্টিনিউ করো, দেখি তুমি কেমন খেলতে পারো। দেখলেন, আমি বলেছিলাম না, হারিয়ে দিলাম তো। আরে আমি তো আপনার কাছে হারতেই চাই, সুযোগটা তো একবার দিন। কিছু বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আরে আপনি তো খুব ভালো খেলেন দেখছি। আপনার কাছে তো যে কেউ হেরে যাবে। আরে আমি তো তোমাকে বললামই, আমি ওকে শিখিয়েছি। এবার ওঠো, এই গেমটা আমাকে খেলতে দাও। তুমি এখানে চলে এসো। এসো, চলো শুরু করি। এই নাও আমার চাল। একটা কথা বলি, শোনো। আমাদের মেয়েকে বোঝাও, জামাইয়ের সঙ্গে এইভাবে ঝগড়া করা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বোঝাবো, কিন্তু একবার তুমিও কথা বলো। এমনটা যেন না হয় যে জামাই বাবা আর রিনার মধ্যে দূরত্ব বেড়ে যায়। দেখো, ওদের অশান্তি ঠিক মিটে যাবে, কিন্তু আমাদের যে দূরত্ব হয়ে যাচ্ছে সেটার কি হবে? চলো কাছে এসো। বাড়িতে এসো। কিনা জামাই চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত মাথা থেকে রোমান্সের ভূত নামলো না। হ্যাঁ, তুমি কি জানো না যে আমি একজন রোমান্টিক মানুষ? হ্যাঁ,
চলো এসো একটু রোম্যান্স করি। না ছাড়ো, আরে অনেকদিন হয়ে গেছে, এসো না। না ছাড়ো তো তুমি এসব। এবার তুমিও ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। অদ্ভুত মহিলা। আরে এসো না একটু কাছে। বললাম না ঘুমিয়ে পড়তে। আরে এসো এসো এসো। আরে খুব ইচ্ছা করছে, এসো না। আরে এই বুড়োটার তো রস কম নয় দেখছি। এখানে বুড়িটার সাথে লেগে আছে আর ওখানে সীমার সাথে। মজা তো ভালোই করছে, কিন্তু আমিও কোনো অংশে কম নই। সীমার সাথে মজা আমি করেই ছাড়বো। দারুণ চা হয়েছে। কি জামাই বাবা? হ্যাঁ হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে। কাকি, একটু দই পাওয়া যাবে? নিশ্চয়ই, অনেকদিন পর। কি ব্যাপার? হ্যাঁ, আসলে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আরে তুমি কি করে জানবে? তোমার অনুপস্থিতিতে ও রোজ এখানে আসে। একটু দই থাকলে দিন না। হ্যাঁ হ্যাঁ, আরে মা, আপনি বসুন, আমি দই দিচ্ছি। আপনি বসুন বসুন। কিন্তু বাবা। কিন্তু কি মা? বাবাও বলছেন আর কাজও করতে দিচ্ছেন না। আপনি আসুন, আমি দই দিচ্ছি, আসুন 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 আসুন। আরে দই পেলে? হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়ে গেছি। ফ্রিজে রাখা আছে। মা, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ জামাই বাবা। অফিস যাচ্ছি মা আমি। দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। বাজারে যেতে হবে। আরে কোথায় গেলে? দরজা বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো সীমা ডার্লিং, আরে কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, বাড়িতে কেউ নেই। হ্যাঁ আয় হায় 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 হায়। এইভাবে না, এইভাবে। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি তো। বাবা সুনীল, ও জামাই বাবা। ও জামাই, সুনীল বাবা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা। হঠাৎ আমার বন্ধুর শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি আর তোমার মা ওখানে যাচ্ছি দেখার জন্য। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। তুমি দরজাটা বন্ধ করে রেখো। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতেই আছি, আপনারা সাবধানে যাবেন। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে।
আরে সীমা দেবী, আপনি বসুন। আসলে আমি কাকির কাছে এসেছিলাম। কাকিমা তো এখন বাড়িতে নেই, আমি তখন বাড়িতে আছি। আমি কি চা বানাবো আপনার জন্য? আরে না না, আপনি বসুন, আমি আনছি চা। আপনি চা বানাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যেরকম আপনার ইচ্ছা। ঠিক আছে। বসুন। এটা আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। বুড়োটা করলে ঠিক আছে, আমি করলেই ছাড়ুন আমাকে? এটা আপনি কি বলছেন? এরকম কিছু নয়। সব জানি আমি আপনার বাবার মধ্যে কি চলছে, বেশি সাধু সাজার ভান করবেন না। আপনি এত বাজে কথা বলবেন না তো। আমি কোথায় ফালতু কথা বলছি? আমার ফোনে ভিডিও আছে, সব রেকর্ড করেছি আমি। দেখতে চান? যদি আপনি সব আগে থেকেই জানতেন তাহলে আগে কেন আসেননি আমার কাছে? আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? একদম। আমি তো প্রথম দিন থেকেই আপনার জন্য অপেক্ষা করছি, শুধু আপনি দেরি করে ফেললেন। তাহলে আর অপেক্ষা করে কি লাভ? আচ্ছা একটা কথা বলুন, আপনি এত সুন্দরী যুবতী এই বুড়োটার চক্করে কি করে ফেসে গেলেন? আমার বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, কিন্তু আমার স্বামী 2 থেকে 3 মাসে আমার সাথে থাকতে পেরেছেন। ওর জন্য টাকা পয়সা এত ইম্পর্ট্যান্ট যে ও আমাকে ছেড়ে অন্য দেশে চাকরি করে। আচ্ছা, তাহলে নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্যই বুড়োটার চক্করে ফেসে গেলেন? শুধুমাত্র ফিজিক্যাল নিডের কারণে নয়, উনি আমাকে বলেছিলেন যে উনি কাকিকে ডিভোর্স করে এই সব প্রপার্টি নাকি আমার নামে করে দেবেন। বুড়োর কাছে অনেক প্রপার্টি আছে, সেই জন্য আমার ভালোবাসার জালে ফাঁসিয়েছি যাতে উনি সব প্রপার্টি আমার নামে করে দেন। আরে আমার ডার্লিং, তুমি কতটা সরল! সুযোগ নিয়েছে বুড়োটা তোমার। তার মানে এটাই যে ওই প্রপার্টি না শাশুড়ি মায়ের নামে আছে না শ্বশুর মশাইয়ের নামে। ওই প্রপার্টি আমার স্ত্রী রিনার নামে আছে। কিন্তু এখন এই প্রপার্টি তোমার নামে হতে পারে। কিন্তু সেটা কি করে? সেটা এভাবে যে আমি রিনাকে নিজের কথার জালে ফাঁসিয়ে ওই প্রপার্টি নিজের নামে করে নিচ্ছি, তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আর তোমাকে বিয়ে করে নেব। যখন একবারই বাড়িটা আমার নামে হয়ে যাবে তখন তোমার এই কাকু কাকিমা মানে আমার শ্বশুর শাশুড়ি কিচ্ছু করতে পারবে না। প্ল্যান তো পারফেক্ট। বাহ জামাই বাবা, বাহ! জামাই হয়ে ভালোই দায়িত্ব পালন করলে। আর সীমা, তোমাকে তো নিজের মেয়ে মনে করতাম, আর তুমি আমার সংসার ভাঙছো। না কাকি, আপনি ভুল বুঝছেন। সেরকম কিছু নয়। সব শুনেছি আমি। তোমরা কি প্ল্যান করছিলে? আর জামাই বাবা, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে এই ডাইনিটাকে বিয়ে করবে? না না মা। আরে কি এত চেঁচামেচি? তুমিও চুপ করে থাকো, তুমিও 1 নম্বরের ঠকবাজ। তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই ডাইনিকে বিয়ে করবে বলেছো, আর জামাই বাবা আমার মেয়েকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করবে।
আর সব প্রপার্টি নিজের নামে করে নেবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। ভুল ভেবেছো তোমরা সবাই। সীমা, বেরিয়ে যাও এখান থেকে, না হলে পুলিশ ডেকে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো তোমাকে। বেরো এখান থেকে। মা, ও আমাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে, আমার এতে কোনো ভুল নেই। চুপ করো তুমি, সব শুনেছি আমি, আর আজকের পর এখানে যেন তোমাকে না দেখি। বেরো এখান থেকে। বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে হয়েছে কি, এই ব্যাপারটা হলো যে আমি